হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে গোপন কিছু টিপস দেখিয়ে দিব কিভাবে এসএমপিএস এর ভোল্টেজ আপ ডাউন করতে হয়, কিভাবে ভোল্টেজ বাড়ানো যায় এবং কিভাবে কমানো যায়। সেক্ষেত্রে কিছু ভিডিও বানাবো আমি আপনাদের জন্য, কিছু বলবো ভিডিওতে। তো ফার্স্ট টাইম আমরা এসএমপিএস এর লাইনটা ডিরেক্টলি দিয়ে দিব এখানে মেন সুইচে, এবং কি আপনারা হয়তো ভাবেন আমি সুইচে দিই নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে 228 ভোল্টের মতো আছে প্রাইমারিতে, আর সেকেন্ডারিটা যদি মাপি আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ভোল্টেজটা দেখাচ্ছি 8.13। ভালোভাবে দেখবেন 8.13 ভোল্ট এখানে দেখাচ্ছে। আর এখানে মেন প্রাইমারি ভোল্টেজটা হচ্ছে, আর যদি প্রাইমারি ক্যাপাসিটরটা দেখে তাহলে এখানে 308 ভোল্টের মতো থাকবে। দেখতে পাচ্ছেন এখানে 313 ভোল্টের মতো আছে। আর এখানে হচ্ছে যে আমাদের সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে 8.13। তো এখন ভোল্টেজটা কিভাবে বাড়াবো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন খুলে নিলাম এসএমপিএসটা। খুলে নেওয়ার পরে ফার্স্ট টাইম আমরা এটাকে শর্টটা ভেঙে দেব। শর্টটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে যেটাকে আমরা অপ্টো কাপলার বলি এবং অনেকে পিসি বলে থাকে, এই অপ্টো কাপলারটা চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপ্টো কাপলার এবং কি একটা ডায়োড রেখেছি। ডায়োডের কাজটা পরে দেখাচ্ছি, আগে আমি নত অপ্টো কাপলারের কাজটা দেখাচ্ছি। অপ্টো কাপলার এখান থেকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। পুশ করা হয়নি, এখান থেকে হচ্ছে অটো কাপলারটা চেঞ্জ করব। অটো কাপলারটা এখান থেকে চেঞ্জ করে নেব আমরা। দেখতে পাচ্ছেন অটো কাপলারটা আমি চেঞ্জ করে নিলাম। এই যে এখান থেকে অটো কাপলারটা চেঞ্জ করলাম। ভোল্টেজটা মেপে দেখে দিলাম আপনাদেরকে। এখান হচ্ছে একটা অটো কাপলার এখানে লাগানো হবে। লাগানোর পরে হচ্ছে মেন ইন্টারেস্টটা দেখাবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমাদের একটা আইকন থাকে, আইকনটা দেখে লাগাতে হবে। যদি ভুল লাগান তাহলে এসএমপিএসটা খারাপ হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটাকে আইকনটা দেখে লাগিয়ে দিলাম। লাগানোর পর ফার্স্ট টাইম একটা ঝালাই করার পর্যন্ত ধরে রাখতে হবে। এখানে হচ্ছে ঝালাই করব সোল্ডারিং আয়রন দিয়ে। এখানে জ্বালাই দিলাম, তারপর হচ্ছে এখানে জ্বালাই দিব। একটা একটা করে সবগুলো জ্বালাই দিব আমি। এখানে দেখতে পাচ্ছেন 4টা পিন থাকে আমাদের অটো কাপলার। 4টা পিন আমরা এখান থেকে জ্বালাই করব সম্পূর্ণভাবে। 3টা পিন আমাদের ঝালাই করা শেষ, বাকিটাও করব। তো 4টা পিন আমাদের সম্পূর্ণভাবে ঝালাই করা শেষ। এখন দেখতে হবে যে এখানে কোনোভাবে একটার সাথে একটা লেগে গেছে কিনা। না লাগে নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা পুরাতন অটো কাপলারটা, এটা ডায়োডের কাজটা পরে বলতেছি। সেক্ষেত্রে আবারও লাইনটা দিব এবং কি মিটারের দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা এখানে প্রাইমারি সেকশনটা আবার মাপবো। প্রাইমারি সেকশনটা ভোল্টেজগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য কয়েকবার করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 228 ভোল্ট। সেকেন্ডারি অপশনটাতে আমরা মাপবো। দেখতে পাচ্ছেন এখানে প্রায় হচ্ছে 15 ভোল্ট, 15.9, 15 ভোল্ট। দেখতে পাচ্ছেন একটা ফ্রিকোয়েন্সি অটো কাপলার পাল্টানোর ক্ষেত্রে এখানে ভোল্টেজটা অনেকটা আপ ডাউন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আরও কিছু আপ ডাউনের ব্যবস্থা দেখাবো আপনাদেরকে। তো এখন দেখতে পাচ্ছেন ডায়োডের কাজটা দেখাবো। এখানে হচ্ছে ডায়োডের কাজটা দেখাবো। এখান থেকে আমরা ডায়োডটা খুলে নিব। এই ডায়োডটা এখান থেকে খুলবো। ডায়োডটা এখান থেকে খুলে নিতে হবে আমাদেরকে। তো সেক্ষেত্রে ভালোভাবে সোল্ডারিং আয়রন গরম করে খুলতে হবে। ডায়োডটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বড় ডায়োডটা খুলে নিলাম। এখন থেকে এখানে ছোট একটা ডায়োড লাগাবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, এটা পার্মানেন্টলি লাগাবো না, এটা একটা এক্সপেরিমেন্ট। সেক্ষেত্রে হচ্ছে আমি উপর দিয়ে লাগাচ্ছি। উপর দিয়ে লাগিয়ে দেব, উপর দিয়ে লাগিয়ে দিতে হবে এটা। এখানে লাগাবো আমি। লাগানোর পর ভোল্টেজটা আবার আমি আপনাদেরকে মেপে দেখাবো। অনেকটাই গরম হয়ে গেছে, ছোট ডায়োড তো। এখানে আমি দেখানোর ট্রাই করতেছি, তাই দেখেন।
একেবারে ছোট ডায়োড প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে টুইজারটা ব্যবহার করা যায়। টুইজার ব্যবহার করে এখানে দেখতে পারি টুইজার দিয়ে তেমনটা ভালো হচ্ছে না, জ্বালাই হাতে করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এই পাশটা ঝালাই করতে হবে, সেমলি ঝালাই করে দিলাম। ঝালাই করার পরে এখন যে কাজটা করতে হবে সেখান থেকে স্টিলগুলো সরিয়ে দিব। সরানোর পরে দেখতে পাচ্ছেন আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ডায়োড, একটা অপ্টোকাপলার। এগুলো ভোল্টেজের ফ্রিকোয়েন্সিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমি দেখাবো। কিছু পার্টসের ক্ষেত্রে কিভাবে ফ্রিকোয়েন্সিটা ট্রান্সফার করা যায়। আবারও পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন 228 ভোল্ট সিএম। তো এখন আমরা ক্যাপাসিটর ভোল্টেজটা দেখাবো, 310 ভোল্ট, 360 ভোল্ট এমন থাকতেছে। সরি, এখানে দেখতে পাচ্ছেন এখানে 307 ভোল্টের মতো আছে। আর সেকেন্ডারিটা যদি আমরা মাপি তাহলে বুঝতে পারবেন যে ভোল্টেজটা আপডাউনটা কি হয়েছে। দেখতে পেরেছেন 12 ভোল্ট 6.6। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে 12 ভোল্ট এবং কি 15 ভোল্ট 8 ভোল্ট একই এসএমপিএসে কি কিছু কিছু পার্টস চেঞ্জ করে এগুলো করতে পারবেন। তো আমি আবারও দেখাচ্ছি ভোল্টেজটা, দেখতে পাচ্ছেন কিভাবে আমি 12 ভোল্ট করে নিলাম। ফার্স্ট টাইম আমাদের ভোল্টেজটা ছিল 8 ভোল্ট, দেখতে পাচ্ছেন এখন আছে 12 ভোল্ট। এই 12 ভোল্টটাকে যদি আবারও আমরা এখান থেকে একটু বাড়াতে চাই তাহলে আমি আপনাদেরকে বাড়িয়ে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এখন আমি বাড়িয়ে দেখাবো। সেক্ষেত্রে ছোট ডায়োডটা খুলে ফেলবো, এখানে একটা বড় ডায়োড লাগিয়ে দিব, বড় ডায়োড লাগাবো। আমরা সম্পূর্ণ ভালোভাবে জ্বালাইটা দিচ্ছি না, কারণ এখানে সম্পূর্ণ ভালোভাবে জ্বালাই দিলে আবার খোলা লাগতেছে। আমি আপনাদেরকে এক্সপেরিমেন্টের জন্য দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখন আবারও সেকেন্ডারি ভোল্টেজটা মাপবো আমরা। দেখতে পাচ্ছেন এখানে আবার 14 ভোল্ট চলে আসছে, 15 ভোল্ট চলে আসছে। এখানে 14.98 দেখাচ্ছে, মানে 15 ভোল্টের কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে আমরা কিভাবে সঠিকভাবে পাওয়ার সাপ্লাইটা কাজ করতে পারি। তো এখন আমি আরো একটা বিষয় দেখবো, এখানে আমাদের কাছে আরো একটা অপ্টোকাপলার আছে, সেটা হচ্ছে সেমি। তো সেমিটা লাগানোর পরে দেখবো ভোল্টেজটা এইরকম থাকতেছে নাকি অন্যভাবে হয় কিনা। বিভিন্নভাবে আমি এটাকে ট্রাই করতেছি। এটা শিখার একটা জিনিস, এটা হয়তো আগে ইউটিউবে কেউ দেখায়নি বা এরকম এক্সপেরিমেন্ট কেউ করেছে কিনা আমি সেটা জানি না। মেনত আজকে আমার কাছে মনে হলো যে এসএমপিএস এর কি সমস্যা কি হইতেছে এটা আমি দেখতে চাই। সেক্ষেত্রে আমি নিজে এটা এক্সপেরিমেন্ট করলাম আপনাদের সাথে নিয়ে, ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আমি কি করতেছিলাম। তো এখন আবার ডায়োডটা ভালোভাবে এখানে লাগিয়ে দেবো, ডায়োড আর খোলা হবে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি ভোল্টেজগুলো আপ ডাউন করেছিলাম। পরবর্তীতে যদি কখনো অন্য কোনো এসএমপিএস কাজ করি সেটাতে আমি দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে এখন যেটা করব, এখন ডায়োডটা সম্পূর্ণভাবে ঝালাই করে এখানে লাগিয়ে দিব। তারপর হচ্ছে আরও একটা অপ্টোকাপলার এখানে সেট আপ করবো, সেট আপ করে দেখবো যে ভোল্টেজগুলো আর কি করা যায়। তো সেক্ষেত্রে ডায়োডটা আমি আর খুলবো না, ডায়োডটা এই জন্য একেবারে পার্মানেন্ট সেট আপ দিয়ে দিলাম। ডায়োডটা পার্মানেন্ট সেট আপ দিয়ে দিলাম, এখানেও ঝালাই করে দিব। ডায়োডটা আমরা পার্মানেন্টলি সেট আপ দিয়ে দিলাম, প্রচুর পরিমাণ গরম। আমাদের ডায়োডটা পার্মানেন্টলি সেট আপ হয়ে গেল। এখন যে কাজটা করব, আবারও এখান থেকে অপ্টোকাপলারগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি আরও একটা অপ্টোকাপলার লাগাবো এখানে। এটা হচ্ছে আমার লাস্ট বারের মতো অপ্টোকাপলার লাগানো। সেই অপ্টোকাপলারটার সমস্যা কি আমি দেখব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এভাবে খুলে নিব, সেম প্রসেসে আগের মতোই। এখন হচ্ছে লাস্ট, এটা বারবার যদি দেখাতে চাইলে আমাদের সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সার্কিট নষ্ট হবে বলতে এগুলা চামড়াগুলো উঠা যায়, সেক্ষেত্রে বারবার করা যাবে না। আমি খুবই সতর্কতার সাথে করার চেষ্টা করি এগুলা, দেখতে পাচ্ছেন, কারণ আমরা চাই না যে আমাদের একটা পার্টস নষ্ট হয়ে যাক।
এখানে হচ্ছে আবারও দেখতে পাচ্ছেন এখানে আগের পুরাতনগুলো আছে, এটাও খুলে ফেলবো। এটাও খুলে ফেললাম, এখানে রেখে দিলাম। এখন আমরা অপ্টোকাপলার গুলো দেখছি। এখানে আরো একটা আছে আমাদের কাছে, এই অপ্টোকাপলার এখানে লাগিয়ে দিব। এখানে অপ্টোকাপলারটা সম্পূর্ণ লাগিয়ে দিব। এখানে লাগানোর পরে আমরা ভোল্টেজটা দেখবো। আবারও দেখতে পাচ্ছেন আগের দুইটা এখানে আছে, বাট এখন আরেকটা নিয়ে নিলাম। সেক্ষেত্রে হচ্ছে এটা ঝালাই করব আবারও। এটা হচ্ছে আমাদের শেষ রিজন। এটার পরে আর কোনো সমস্যা সমাধান করব না বা কি করব না, কোনো প্রবলেম ক্রিয়েট করলে সেটা বলবো, বাট এটাতে এক্সপেরিমেন্ট আর এটা দিয়ে করা যাবে না। এটা দিয়ে যা করার আমি করে ফেলছি, যা এক্সপেরিমেন্ট আপনাদের বুঝিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা এখন ক্লিন করব, পরে আগে দেখাচ্ছি। এখন হচ্ছে আমাদের আবারও ভোল্টেজটা মাপতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে হবে যে একটার সাথে একটা লেগে গেছে কিনা, লাগে নাই। সেক্ষেত্রে হচ্ছে আবারও আমরা ভোল্টেজটা দিব। ভোল্টেজটা দেওয়ার পরে এখন ভোল্টেজ সেকেন্ডারিটা মাপবো আমরা, প্রাইমারিতে যাওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন 8 ভোল্ট। তাহলে এই অপ্টোকাপলারটা সেম ভোল্টেজেরই, কিছুটা ভোল্টেজ ডিফারেন্স থাকে হালকা একটু। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টে জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।